আপনাদের একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, আজকে হচ্ছে বানাবো হচ্ছে চিংড়ি মাছের বড়া। তো এখানে অনেক ছোট চিংড়ি আছে না, সেটাকে ভালো করে বেছে ধুয়ে এটার মধ্যে একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে আমি বেটে নিছি। এখন এটার মধ্যে এই পাশে রাখছি হচ্ছে 2 পিস পাউরুটিকে আমি ধুয়ে একদম চিপে নিছি। হ্যাঁ, চিপে এখানে রাখছি। এবার এটার সাথে আমি লবণ আর বিভিন্ন মশলা অ্যাড করে মাখাবো। তো এটার মধ্যে আমি একটু লবণ, একটু ধনের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, অল্প একটু হলুদ না চাইলে নাও দিতে পারেন, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রয়োজন মতো। আর লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, আমি তো কাঁচা মরিচ বেটে দিচ্ছি, এর জন্য আর সেটা দিই নাই। ঠিক আছে, এখন আমি এটার মধ্যে সামান্য একটু রসুন বাটা, রসুন একসাথে দিলেও পারেন, দিয়ে দিলাম। এবার আমি এটাকে মাখাবো সুন্দর করে। এই যে এখানে হচ্ছে এটা আমি মাখাই নিচ্ছি, যে মাখানো শেষ। এখন হচ্ছে চুলায় তেল দিচ্ছি, এটার মধ্যে আমি এভাবে করে একটু একটু করে শেপ করে চুলায় দিয়ে দিই। এখন আমি এই যে এরকম করে একটু একটু শেপ করে তেলের মধ্যে দিয়ে দিই। আমি এই যে একবার উল্টাই দিচ্ছি সুন্দর করে। আপনারা চাইলে কিন্তু যদি আরেকটু শক্ত চান তাহলে কিন্তু এটার সাথে আপনারা কর্নফ্লাওয়ার মিক্স করে দিতে পারেন। হ্যাঁ, আমি কর্নফ্লাওয়ার আজকে দিই নাই, এর আগে একদিন করছিলাম। তো এই যে হচ্ছে কাবাবটা, খুব মজা হয় কাবাবটা খেতে। একটু উল্টাই দিচ্ছি, আপনারা করে দেখবেন বাসায়, করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা তো আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, এটা ময়াতের নতুন হেডফোন। আর আজকে আমি আর ময়া দুইজনে দুপুরে ঘুম বাদ দিয়ে দেখেন কি করছি। চলেন তাহলে দেখে আমি আর ময়াত কি কি প্রিপারেশন নিচ্ছে। আমরা আজকে মজার একটা কেক বানাবো, তাই না ময়া? পিৎজা বানাবো, বাট আমরা আগে কেক বানাবো, ঠিক আছে? তো বাচ্চাদেরকে অনেক ইজিয়েস্ট ওয়েতে কিভাবে কেক বানায় দিতে পারেন সেটার রেসিপি থাকছে আজকের এই ব্লগে। চলেন শুরু করি। তো এখানে আমি আর মুয়াইয়াদ হচ্ছে একটা কেক বানাবো। তো প্রথমে এখানে 4টা ডিম নিয়ে নিছি। মানে আমি কিন্তু এমনি প্রফেশনাল কেকের কিছু অল্প কিছু কোর্সও করছি, সেটা না। আজকে হচ্ছে একদম পিওর। আমি ছোটোবেলায় আমার আম্মু যেভাবে আমাদেরকে কেক বানায় দিত, মানে বাচ্চাদের জন্য মজাদার কেক, সেই কেকটাই আজকে আমি আম্মুর রেসিপিটাই আবার আমি বানাবো, ঠিক আছে? তো আজকে এই যে 4টা ডিম নিছি ইয়ক সহ। এমনিতে তো যখন আমরা কেক বানাই তখন ডিমের সাদা অংশকে আগে ফোম করে অনেক কিছু আসলে প্রসেস আছে, বাট ওইটাই আজকে আমি আর যাচ্ছি না। আজকে ইয়ক সহ 4টা ডিম নিয়ে আমি স্প্যাচুলা দিয়েই ফিটবো। তারপরে এটার সাথে এক এক করে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। চলেন তাহলে কি কি অ্যাড করি দেখি। হচ্ছে। তো এবার আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি খুব ভালো মতো। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব, হ্যাঁ, 1 কাপ চিনি। হ্যাঁ, এখানে 1 কাপই আছে মেজারমেন্ট কাপের। আমি মগে মেজার করে নিচ্ছি, কিন্তু সেটা কথা না, এটা আমার মেজারমেন্ট মগই। আপনারা কাপে চাইলে করে নিতে পারেন। 1 কাপ চিনি। এবার চিনিটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে দাবু। হ্যাঁ, এই যে এভাবে করে যেন এমনভাবে মিক্স করবেন, মিক্স করতে করতে চিনিটা যেন গলে যায়। চিনিটাকে একদম ডিমের সাথে মানে যতটা পারেন একটু গলানোর চেষ্টা করবেন। এমনিতেও কিন্তু ওভেনে দিলে বা চুলায় দিলে কিন্তু এমনিতেও চিনিটা গলে যাবে, ঠিক আছে? আমরা যখন কেক বানাই এমনি প্রফেশনালি কত ঢং ঢাং করে যে বানাই, কিন্তু এই কেক আজকে মনে হয় অনেক দিন পরে বানাচ্ছি। আমরা ছোটোবেলায় আমার আম্মু আমাদেরকে, তাও জানেন, এটা হাত দিয়ে ফিটে বানাই দিতে, যেভাবে ভাবে করে। হ্যাঁ, এইভাবে করলে ফোমই হতো জিনিসটা অনেক। তখন তো এত টেকনিক ছিল না, কিছু ছিল না। আমার আম্মু যেরকম পারতো সেরকমই খুব সুন্দর করে আমাদের জন্য প্রায়ই এই কেকটা তৈরি করে দিত, আর আমরা
খুব মজা করে এই কেকটা খেতাম। তো এই পর্যায়ে আমি এখানে একটু বেকিং পাউডার দিব। এখানে হচ্ছে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার। হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে আমি মিক্স করে নিব। এরপরে কি করব জানেন, এরপরে এখানে অ্যাড করব হচ্ছে তেল। আমি অল্প একটু ঘি দিব, মানে তেল দিব এখানে 1 কাপ। 1 কাপের ভিতরে অল্প একটু ঘি দিব আর বাকিটুক সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে দিব এটার সাথে। এখানে আমি অল্প ঘি মানে 2 টেবিল স্পুনের মতো ঘি আর বাকিটুক হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফিটবো, ভালো করে ফিটে আবার আপনাদের সাথেই ফিরে আসছি। এ পর্যায়ে দেখেন তেলটা কিন্তু সুন্দর করে মিক্স হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর করে মিক্স করে ফেলেছি, 5-6 মিনিটের মতো ফেটেছি, তারপরেই এটা সুন্দর করে মিক্স হয়ে গেছে। এখন আমি হচ্ছে এখানে 1 কাপ ময়দা অ্যাড করব। তো এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এই যে মুয়াইয়াদ ময়দাগুলোকে দিচ্ছে, অল্প অল্প করে আমরা ময়দা অ্যাড করব। ঠিক আছে আব্বু, বেশি দিবা না। হ্যাঁ, অল্প করে অ্যাড করব আর হচ্ছে এটাকে ফেটাতে থাকবো। আমি যখন বলবো তখন তুমি দিবে, ওকে? অল্প অল্প করে, নাহলে লাম্প হয়ে যাবে। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিছি। হ্যাঁ, ফেটানোর পরে দেখবো কনসিস্টেন্সিটা কেমন হয়। অনেক দিন আসলে এই কেকটা বানাই না তো। দাও, আবার অল্প করে দাও, আরো দাও আরো দাও। হয়েছে, আর দিও না। হ্যাঁ, এটাকে বানাই দেখে নি। এটা কিন্তু খুব একটা ঠিক টাইপের হয়ে যাবে। হ্যাঁ, ময়দা দেওয়ার পরে। তো এখানে আমি 1.5 কাপ ময়দা নিছিলাম, কিন্তু এখানে আসলে 1 কাপ ময়দাতেই আমার হয়ে গেছে। এই যে এই কনসিস্টেন্সিটা চলে আসছে। ঠিক আছে, তো আমার হাফ কাপ এই যে ময়দা কিন্তু আর ইউজ করি নাই, কাপে রয়ে গেছে। তো মোটামুটি 1 কাপ ময়দা নিচ্ছি এখানে। হ্যাঁ, 1 কাপ ময়দা নিয়ে আমি জাস্ট এই যে এরকম করে হচ্ছে বিটার দিয়ে ফেটে নিচ্ছি। একটু ফোমি করে ফাটবেন, মানে এই যে এরকম এরকম করে। ঠিক আছে, এরকম এরকম ময়দা দেওয়ার পরে এরকম এরকম করে ফাটলেই হয়ে যাবে, জাস্ট যেন কোনো লাম্প না থাকে। আর এই যে হচ্ছে মুয়াইয়াদ আমাকে মানে হেল্প করার থেকে ডিস্টার্ব করছিল বেশি। না, মুয়াইয়াদ আমাকে আসলে অনেক হেল্প করেছে, আমার ছোট্ট বাচ্চা। আই লাভ ইউ। কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে দেখেন, কোনো লাম্প নাই, কিছু নাই। হ্যাঁ, এরকম কনসিস্টেন্সি থাকবে। এই যে ভালো করে দেখেন, এই যে স্প্যাচুলা দিয়ে এরকম করে পড়বে। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনারা ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। আমার বাসায় ভ্যানিলা এসেন্স নাই, আমি অনেক দিন ধরে এসেন্স ইউজ করি না কোনো কিছুতে, এই জন্য আমি কিন্তু এখানে ঘি দিছি। ঠিক আছে, আর এখন আমি একটা জিনিস দিব, সেটা একেবারেই ম্যান্ডেটরি না, মানে আমি এখানে কলা অ্যাড করব। ঠিক আছে, যাতে কলার একটু ফ্লেভার আসে আর কলা মানে খাওয়াও হয়। তো এখানে কিন্তু কলা অ্যাড না করলেও হয়, এমন না যে কলা অ্যাড করতে হবে। আপনারা এই যে এই পর্যায়ে কেকটা কিন্তু বসায় দিতে পারেন, কিন্তু আমি যেহেতু কলা দিব তাই একটু কলা অ্যাড করতেছি। আর কলা দিলে তো আর স্প্যাচুলা দিয়ে করতে পারবো না, আমাকে হাত লাগাতে হবে। ঠিক আছে, তো স্প্যাচুলা রেখে আমি একদম সাবান দিয়ে সুন্দর করে হাতটা ধুয়ে আবার আপনাদের সাথে আসছি। তো এখানে হচ্ছে আমি একটা কলা ইউজ করব, তো আমি সুন্দর করে হাত ধুয়ে নিছি। আর এই যে কলাটাকে এখন ম্যাশ করে একদম এই ব্যাটারটার সাথে আমি সুন্দর করে মিক্স করে নিব। ঠিক আছে, কলাটাকে চটকায় ব্যাটারটার সাথে একদম মিক্স করে ফেলবো। আর আমার আম্মু কীভাবে হাত দিয়ে করতো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখন না ইয়া ছিল না, কোনো বিটার বা কিছু ছিল না, কিন্তু ওই টাইমে আমার আম্মু এই যে এইভাবে বানাতো, দেখলেন? এইভাবে আমার আম্মু মিক্স করতো, তাতে করে না এটা একটা ফোমি টেক্সচার আসতো। ঠিক সেভাবেই আজকে আমি করার চেষ্টা করছি। তো এটা এভাবে করে যখন একদম মিক্স হয়ে যাবে, তারপরে আমরা এটাকে আসলে চুলায় দিয়ে দিব। তো কিভাবে চুলায় দিব, কেমনি কি এটা মিক্স করে আমি আবার আপনাদের সাথে দেখাবো সেটা। এই কেক প্যানটায় আমি হচ্ছে আজকের কেকটা বানাবো। হ্যাঁ, তো আমি এটাকে তেল ব্রাশ করে নিছি পুরাটাই। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন তেল ব্রাশ করে নিছি। তো আমি আজকে আপনাদের একটা টেকনিক শিখাবো। অনেকেই তো এখানে বাটার পেপার বা পেপারের উপরে নর্মাল কাগজের মধ্যে যদি তেল মাখায় এখানে দেন,
দেওয়ার পরে তার উপরে হচ্ছে কেকটা দেন, তাহলেও কিন্তু হবে, যেটা আমার আম্মুরা ছোটোবেলায় বানাইতো। বাট এত ঝামেলা নাই। এটা হচ্ছে তেল দিয়ে নিছি। অনেক সময় দেখবেন এখানে কেক প্যানে তেল দেওয়ার পরেও কিন্তু কেকটা হওয়ার পরে উঠে না, ঠিক আছে, লেগে যায়। তো আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাই দিব আজকে। সেটা হচ্ছে তেল ব্রাশ করার পরে এখানে সামান্য পরিমাণের ময়দা দিবেন, ভালো পরিমাণে, হ্যাঁ, এরকম ময়দা দিবেন, দিয়ে ময়দাটাকে এরকম ঝাঁকাবেন শুধু, ঠিক আছে। এরকম করে করে চতুর্দিকে ময়দাটা ভরাবেন। এই যে যেমন এই যে এই পর্যন্ত আনবেন, আবার এই দিকেও ভরাবেন, ঠিক আছে। এরকম করে চতুর্দিকে ভরাবেন। জাস্ট প্যানটাকে এদিক ওদিক করে ঘুরাবেন ময়দা সহ। তেল আছে তো, তেলের উপরে ময়দাটা লেগে যাবে যখন আপনি ঘুরাবেন, ঠিক আছে। এই দেখেন কি সুন্দর করে আমি কিন্তু ঘুরাই 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 সব জায়গায় ময়দাটা লাগাই নিলাম, ঠিক আছে। এই কোনা টোনাগুলোতে একটু ভালো করে লাগাবেন। লাগাই এই যে যে এক্সট্রা ময়দাটা থাকলো এটাকে ফেলে দিবেন, এটা আমাদের আর কোনো কাজের না, এটাকে জাস্ট রেখে দিব আমরা। তো এক্সট্রা ময়দাটা কিন্তু ঝেড়ে ফেলে দিছি, দেখেন এক্সট্রা ময়দাটা এখানে আর নাই, ঝেড়ে ফেলে দিছি। তো এইটার মধ্যে এখন আমি কেক ব্যাটারটা, যে ব্যাটারটা বানায় রাখলাম সেটা ঢালবো। দেখেন এখানে হচ্ছে আমি কেক ব্যাটারটা নিছি, হ্যাঁ, হাফের থেকে বেশি। নেওয়ার পরে হঠাৎ করে আমার মনে হলো আমার ছেলে একটু চকলেট কেক খেতে চাইছিল, যেটা আমার মনে নাই। তো আমি 3 ভাগের 2 ভাগ সাদা ব্যাটার দেওয়ার পর আমার যখন মনে পড়ছে, তখন হচ্ছে আমি বাকি 1 ভাগের ভিতরে চকলেট পাউডার মিলাইছি। আমার ছেলে যে চকলেট পাউডারটা খায় ওটা আমি আসলে ইউএসএ থেকে নিয়ে আসছি। আপনারা চাইলে যে কোনো চকলেট পাউডার মিক্স করতে পারেন। তো ব্যাটারের সাথে মিশে আমি জাস্ট মাঝখানে দিছি। এখন আমি কাঠি দিয়ে একটু ডিজাইন করে নিব। আপনারা চাইলে যে কোনোভাবেই করতে পারেন, লেয়ার করতে পারেন বা জেব্রা ডিজাইন আছে সেটা করতে পারেন। তো আজকে তো আমার খেয়াল নাই, আমি আমার মন মতো একটা ডিজাইন করে নিচ্ছি। তো আমি আমার মন মতো চামচ দিয়ে এরকম একটু একটু এমন এমন করে একটা ডিজাইন করে নিলাম। এবার হচ্ছে এটাকে ট্যাপ করবেন, যাতে কোনো বাবল থাকলে বাবলগুলো সব চলে যায়, মানে উঠায় উঠায় জাস্ট নিচের দিকে ছেড়ে দিন। ট্যাপ করা শেষ। এবার আমি হচ্ছে ওভেন, যেহেতু আমার ইলেকট্রিক ওভেনটা নষ্ট, সো নাই, তো আমি একটা পাতিলে চুলায় বানাবো। তো এরকম একটা বড় পাতিলের মধ্যে আমি হচ্ছে কেকটা আজকে বসাবো। তো কেকটা বসায় আমি এটাকে ঢেকে দিব। তো আমি চুলার জাল জ্বালাই নিছি, নিয়ে হচ্ছে আমি এখানে ফার্স্টে কেকটা দিব, একটু বেশি জোরেই থাকবে জালটা, পরে একটু পরে 5 মিনিট পরে আমি জালটা মিডিয়াম করে দিব। তো আমি এই যে এইভাবে করে চুলায় বসাই দিছি। আসলে আমার কাছে ওরকম বড় পাতিলও এই মুহূর্তে নাই, সব উপরে উঠানো। তো হঠাৎ করে মনে হলো, তো তাই প্রিপারেশন ছাড়াই করছি, যেভাবেই করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো পাতিল যেহেতু দিচ্ছি, নিচে একটু পানি দিয়ে নিছি, তাহলে পাতিলটা পুড়ে যাবে। আর স্টিমে করব আজকে, দেখি। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাতিলটা ঢেকে দিলাম, আর এই যে জালটা মানে মিডিয়াম করে দিলাম, মিডিয়াম টু লো। আমার কেকটা কিন্তু ডান। এই যে এখন এটার মধ্যেই আছে। এটা ঠান্ডা হলে আমি কেক প্যান থেকে কেকটাকে বের করে নিব, আর তারপরে আপনাদেরকে এটার আউটকামটা দেখাবো। আজকে আমি পানিতে করছি, আমি জানি না যে এটা কেমন হয়েছে, আমি কেটে আপনাদেরকে দেখাবো। আর এদিকে হচ্ছে ছেলের জন্য আর আমার জন্য একটা পিৎজা বানালাম। এখনও হয় নাই, মানে জাস্ট দিছি এটাতে, এটা হতে থাক। এটাও হলে আমরা একসাথে বসে পিৎজা খাবো। এটা যে এত সুন্দর করে মোল্ড থেকে বের হয়ে আসলো কল্পনাও করতে পারবেন না। মানে জাস্ট আমি এটাকে ধরে মানে উল্টাই দিছি আর এটা বের হয়ে আসছে। হ্যাঁ, তারপরে আমি আবার একটু উল্টাই নিলাম। এখন আমি এটাতে কাটবো, এখনও কিন্তু কাটি নাই। এই যে তোকে এটা একটু ভিতরে দেখি কেমন হয়েছে। ওয়াও, দেখেন কিরকম সুন্দর একটা কেক হয়েছে। এটার ভিতরে কিন্তু এরকমই হবে, অতটা স্পঞ্জি হবে না। এই যে কলা দিছি তো এটার জন্য, মানে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা, অনেক। তো যেগুলো দেখতে পারতেছেন এগুলো কলার জন্য। হ্যাঁ, খুবই খুবই ভালো হয় খেতে। তো খেয়ে আমি আপনাদেরকে, এখনও তো খাই নাই, তো দেখি একটু খেয়ে দেখি গরম গরম কেমন লাগে।
এই যে দেখেন পিৎজা তৈরি হয়ে গেছে, আর এই হচ্ছে মজাদার কেক। কেকের ডিজাইনটা দেখেন কি সুন্দর হয়েছে না? আর এই হচ্ছে আমার আর ময়াদের জন্য আজকের পিৎজা। আজকে তো ময়াদ অনেক বেশি খুশি হবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো আমার রেসিপিগুলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা বাবা? কোনটা কোনটা নিবা তুমি? নাও। তুমি হ্যাপি হয়েছ আব্বু? এই যে তুমি শুনো, তুমি কতটা হ্যাপি? এত? থ্যাংক ইউ। এই যে আজকে হাদিয়া ইফতার ভাজতেছে। কালকে আমি একা ছিলাম ইফতারে, আর আজকে হইতেছে বাসায় অনেক মানুষ। আম্মু আসছে, হাদিয়া আসছে, হাদিয়া এখানে হেল্প করতেছে। কালকে আমি বাসায় একা একা ইফতার করছি, আর আজকে চলে আসছে কে? আমার আম্মু। আম্মু দেখো, আর আজকে হইতেছে ইফতার আমাদের আলুর চপ, পেঁয়াজু, এই যে বেগুনি, তরমুজ, ছোলা, শসা কেটে রাখছি, জিলাপি, এইদিকে আছে গুড়ের শরবত, আর এইদিকে আছে হচ্ছে অনেকগুলা ওই যে গ্রিল, আর হচ্ছে পরোটা। তাহলে আমরা এখন একসাথে একটু ইফতার করে নিই। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আল্লাহ হাফিজ। দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটা ব্লগে।